আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে দেখাবো কিভাবে ভ্যাট কালো রঙিন কাপড়ে ব্যবহার করে টাই ডাই করা যায়। তো আজকে আমি কিন্তু নিয়েছি একটি ফতুয়া ব্রাউন কালারের। অনেকেই বলে থাকেন যে ভ্যাট রঙে কালোটা ভালো আসে না। আসলে এটার সত্যতা আমার কাছে নাই। আমি কিন্তু সাধারণত কালো রঙটা ভ্যাট দিয়েই করি, সালফারটা আমরা অন্য কিছুতে ব্যবহার করি। যেহেতু এটি একটি ফতুয়া, এটা একটা আমাদের পরিধান বস্ত্র, এই জন্য এখানে কিন্তু অনেক ভালো মানের একটি রং ব্যবহার করতে হবে, যেন আমাদের শরীরের কোনো ক্ষতি না হয় এবং স্কিনে যেন কোনো র্যাশ না পড়ে। এই জন্য আমি ভ্যাট রং দিয়ে এটা করব। তো দেখুন, এই যে ফতুয়াটা, এটাকে খুব ভালোভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে, তা নাহলে ডিজাইন ভালো আসবে না। এটাই প্রধান কাজ এই টাই ডাইয়ে। আর বাটিকেও তাই, মোমবাটিকে। তো এইভাবে দেখুন যে ভাঁজ করে নেবেন। তো আজকের ভিডিওতে দেখবেন যে এই ভাঁজ করে কিভাবে আমি একটি ফতুয়া তৈরি করছি। কিছু কৌশল এখানে আমি দেখাবো আজকের ভিডিওতে। তো মনোযোগের সাথে দেখুন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখুন, খুব চমৎকারভাবে কিন্তু এটা আমি ভাঁজ করলাম। তো ভাঁজ করে এটাকে আবার কিভাবে করছি দেখুন, কতবার বাঁধতে হবে। একটা পারফেক্ট কাজ করতে হলে কিন্তু আমাদের অবশ্যই সময় দিতে হবে, কারণ সময় না দিলে কিন্তু কাজটা ভালো হবে না, এবং পরিশ্রমও করতে হবে। একটি কাজের পেছনে কিন্তু একটি পরিশ্রমও থাকে। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটি করছি। পরে আমি আরও বিশদ বর্ণনা করব। এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে তো বেঁধে নিয়ে তারপর আমি এটা পলিথিন দিলাম, কারণ সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই অংশটুকুতে আমি একদমই কোনো রং লাগবে না, মানে কালো রং বা একদম প্লেন থাকবে। তো এই জন্য কিন্তু আমি পলিথিনটা বেঁধে নিয়েছি। তো পলিথিনটা বাঁধারও কিন্তু একটা নিয়ম আছে। তো প্রথমে তো দেখেছেন একবার বেঁধেছি, আবার উল্টিয়ে কিন্তু আবার এই মাথাটাও বেঁধে নিব। তো আপনারা এইভাবে নিজেরা যখন করবেন এভাবে দেখে সঠিকভাবে করবেন, আর বেশি বেশি এই কাজগুলি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আমি তো আপনাদের জন্য ভিডিও বানাই যেন আপনারা উপকৃত হন, এবং আশা রাখছি যে আপনারাও এই ভিডিওগুলি দেখে শিখতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। তো দেখুন, খুব চমৎকারভাবে কিন্তু খুব শক্ত করে আমি এটা বেঁধে নিয়েছি। কিন্তু সহজ একটি ডিজাইন, কিন্তু পারফেক্ট ডিজাইন পেতে হলে আমাকে এই সাবধানতা অবলম্বন করতেই হবে। তো এই যে দেখুন, আমরা তো জানি যে রং করার আগে কাপড়টি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে। এবং এখানে একটি ফতুয়াতে সাধারণত 2 গজ কাপড় থাকে। তো 2 গজ কাপড়ে আমি কিন্তু বেঁধেই নিয়েছি অনেক অংশটুকু। আর যে অংশটুকু থাকবে এখানে কিন্তু একদম অল্প রং দিলেই হয়ে যেত ভ্যাট রং। যেহেতু কালো রংটা করার আমি আরও অন্য ভিডিওতেও দেখিয়েছি আপনাদের। তো কালো রংটা করার পারফেক্ট নিয়ম হচ্ছে যে কাপড়ের তুলনায় রঙের পরিমাণ বেশি নিতে হবে। তো এই জন্য কিন্তু আমি এখানে অল্প দেখেছেন, কিন্তু এখানে প্রায় আমি 1 তোলা রং নিয়েছি। তো 1 তোলা রঙের সাথে অবশ্যই আপনারা জানেন যে হাইড্রোজ আর কস্টিক ডাবল লাগবে। তো আমি গ্রাম হিসেবেও 12 গ্রাম, আর এমনিতে 1 তোলা। তো এভাবে করে আমি যে কালো রঙটা দিয়ে
এই যে ফতুয়াটা কিন্তু রঙে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কোথাও কোথাও ছোপ ছোপ থেকে যাবে, ওটা আরও খারাপ লাগবে। তো কালো রং দিয়ে আমি আরও কয়েকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে দেখুন যে সাদাতে কীরকম আসছে আর কালো রঙিন কাপড়ে কিভাবে আসছে। তো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু কালো রঙটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং পারলে রং করার পরে এটাকে একটু হালকা ডিটারজেন্ট দিয়েও আপনারা ধুয়ে নিতে পারেন, তাতে রং একদমই উঠবে না, যা থাকার এই কাপড়েই থেকে যাবে। তো ধন্যবাদ সবাইকে।